আচ্ছা, ওকে। হুম। আচ্ছা, আরেক আপনাদের আজকে আমি কিসের উপর ক্লাস নিব সেটা বীজগণিতের সূচক আর লগারিদমের উপরে। তো আপনারা সবাই রেডি তো না? যদি সবাই রেডি হয়ে থাকেন একটু চ্যাট বক্সে রেডি কথাটা লিখেন। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, সবাই রেডি দেখা যাচ্ছে। আচ্ছা, সূচক ও লগারিদম এটার উপরে ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমেই একটা কথা আমি আগে বলি, সেটা হচ্ছে যে এই সূচক লগারিদম কিন্তু খুবই সহজ। শুধু আমরা আহ, সবাই আমরা 9-10-এ পড়ে আসছি, সূচক এবং লগারিদম সম্পর্কে। তবে এটার যে বেসিক যে ধারণাগুলো, এগুলো সবগুলো আমরা আজকে একটু আলোচনা করব। সবাই একটু রিভিশন দিব, তাই না? আমরা সবাই মিলে একসাথে রিভিশন দিব, তবে খুবই সহজ করে, মানে কোনো যাতে আমাদের কাছে কোনো প্যারাযুক্ত মনে না হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবচেয়ে সহজ করে আমরা পড়ার চেষ্টা করব। তো প্রথমে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে, কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে তার ভ্যালু হচ্ছে ওয়ান। কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তার ভ্যালু হচ্ছে ওয়ান। এ কথাটার অর্থ হচ্ছে, আপনাকে আমি যদি বলি যে এ টু দি পাওয়ার জিরো, এটার মান যেমন ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো এটার মানও যেমন ওয়ান, ফাইভ টু দি পাওয়ার জিরো এটার মানও ওয়ান, ওয়ান টু দি পাওয়ার জিরো এটার মানও হচ্ছে ওয়ান। পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর পাওয়ার যদি জিরো থাকে, যে কোনো কিছু, আবার এক্স আর ওয়াই একসাথে মিলে আছে, এক্স ইন্টু ওয়াই, তার উপরে দুইটারই উপরে পাওয়ার দিছি জিরো, তারও ভ্যালু হবে ওয়ান। কোনো কিছুর পাওয়ার যদি আমার কাছে জিরো হয়, তাহলে সেটার ভ্যালু হচ্ছে ওয়ান হবে, সেটার ভ্যালুকে আমরা ওয়ান বলবো। এরকম যদি থাকে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার জিরো, তাহলে সেটারও ভ্যালু ওয়ান। যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়, শুধুমাত্র কার ভ্যালু, কার মানে কার ভ্যালুটা জিরো টু দি পাওয়ার জিরো এইটার ভ্যালু ওয়ান নয়, জিরো টু দি পাওয়ার জিরো এটার ভ্যালু ওয়ান নয়। হ্যাঁ, জিরো টু দি পাওয়ার জিরো এটার ভ্যালু ওয়ান নাকি ওয়ান না, এটা নিয়ে অনেক ডিবেট আছে। তবে আমরা বলবো যে জিরো টু দি পাওয়ার জিরোটা এটা এখান থেকে এক্সেপশনাল, আর বাকি পৃথিবীতে যা কিছু আছে তার টু দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই এটা বুঝতে পারছি, তাই না? সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড সেকেন্ড প্রপার্টিজ যদি আমি বলি, সেটা হচ্ছে এরকম যে আপনার যদি কোনো কিছুর পাওয়ার, মনে করেন এক্স এর পাওয়ার যদি ওয়ান থাকে, তাহলে সেটার ভ্যালু হচ্ছে এক্স। মনে করেন আপনাকে আমি বললাম এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়ান। কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান থাকে, তাহলে সেই পাওয়ারটাকে আমি বাদ দিয়ে জাস্ট যা আছে তাই লিখতে পারবো। এটাই কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওই জিনিসটাই। জিরো টু দি পাওয়ার জিরো অনির্ণেয়, এটাকে বলে অনির্ণেয়। হ্যাঁ, অনির্ণয়, ইনডিটারমিনেট ফর্ম। এই জিরো টু দি পাওয়ার জিরো এটাকে বলে ইনডিটারমিনেট ফর্ম। এটা লিমিট দিয়ে এইটা প্রমাণ করা হয়। তো ঠিক আছে, জিরো টু দি পাওয়ার জিরোর কথাটা বাদ রাখেন। তো এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, মানে এক্স ওয়াই। মানে আমরা মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান থাকে, তাহলে সেই ভ্যালুটা হয় জাস্ট যেই মানটা দেওয়া আছে সেটাই। যেমন আপনাকে আমি যদি বলি যে মনে করেন ফাইভ ইন্টু সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান দিয়েছি, তার মানে ভ্যালু হবে ফাইভ ইন্টু সিক্স ইন্টু থ্রি। মানে টু দি পাওয়ার ওয়ান দিলে ওই ভ্যালুটাই থাকে, মানে টু দি পাওয়ার ওয়ান দেওয়া না দেওয়া সেম কথা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এ পর্যন্ত গেল। থার্ড থার্ড রুলটা আমি একটু বলি,
সেই জিনিসটা হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস দেখি আমি, মনে করেন এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এটা মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার a। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা বুঝবো, সেটা সেটা হচ্ছে মাইনাসের জন্য 1 চলে আসবে, 1 ডিভিশন এক্স টু দি পাওয়ার a চলে আসবে। এই কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আপনাকে আমি দিলাম এক্স টু দি পাওয়ার -5, এই কথাটার অর্থ হচ্ছে 1/x টু দি পাওয়ার 5, 1/x টু দি পাওয়ার 5। আমরা কি এগুলো সবগুলো জানি না? আমরা আমাদের তো সব শুধু রিভিশন দিচ্ছি আমরা। এক্স টু দি পাওয়ার -9 আমি ধরলাম, তাহলে 1/x টু দি পাওয়ার 9 এটা আসবে। আচ্ছা, এরকম করে আমি যদি বলি এক্স টু দি পাওয়ার -1, এই কথাটার অর্থ কি হবে তাহলে? সবাই বলেন তো, এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল কত? ওকে, আচ্ছা 1/x সবাই লিখছেন। হ্যাঁ, কারণ এক্স টু দি পাওয়ার 1 মানে তো 1, এই এক্সই, তাই না? সেজন্য এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x। ভেরি গুড। এরকম এক্স টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল হচ্ছে 1/x²। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি জিনিসটা, থিমটা ধরে ফেলছি। এটা কোনো কিছুই না, আপনারা সবাই জানেন। ওকে, এইবার আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার a গুণ এক্স টু দি পাওয়ার b, এটা যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার a প্লাস b এটা আসবে। এক্স টু দি পাওয়ার a প্লাস b, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমাদের বেজ একই থাকবে, বেজ একই থাকবে, আর যদি গুণন থাকে, গুণন থাকলে যোগ হবে। তাহলে আমরা আমরা জানি বেজ একই থাকলে গুণ থাকলে কি হবে? যোগ হবে। আর ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। গুণ থাকলে যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। এটা আমরা মনে রাখবো। যেমন আমি যদি বলি এক্স টু দি পাওয়ার a ভাগ এক্স টু দি পাওয়ার b, তাহলে হবে এক্স টু দি পাওয়ার a মাইনাস b। যদি বেজ একই থাকে, বেজ একই থাকে মানে কি? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি এর জন্য একটা এক্স লিখবো। কিন্তু ভাগ থাকলে a মাইনাস b লিখবো, ভাগ যদি থাকে। আবার এই জায়গায় যদি গুণ থাকতো তাহলে a প্লাস b লিখতাম। সবাই কি আমরা ক্লিয়ার? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন, মনে করেন আমি একটু এক্সাম্পল গুলো এরকম করে দিই। মনে করেন এক্স টু দি পাওয়ার 5 ইনটু এক্স টু দি পাওয়ার 4 আছে। তাড়াতাড়ি অ্যান্সার দেন, এক্স টু দি পাওয়ার কত হবে? তাড়াতাড়ি, এক্স টু দি পাওয়ার 9। অসাধারণ, এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 9 হবে। আমরা সবাই বুঝতেছি যে এক্স টু দি পাওয়ার 9 হবে। কেন? যে এক্স আর এক্স মিলে গেছে, পাওয়ার যেহেতু দুইটা পাওয়ার আছে, এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। গুণ থাকলে পাওয়ার যোগ হবে, গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হবে। আবার একই কথা যদি এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 3 দেখতাম, তাহলে হয়ে যাইতো কি? এক্স স্কয়ার। মানে এক্স নিয়ে এই যে 5 আর 3, 5 থেকে 3 মাইনাস করতে হবে, করলে আসবে স্কয়ার। মানে এখানে 5 মাইনাস 3 ইকুয়াল 2 আসবে, আর এখানে 5 প্লাস 4 ইকুয়াল 9 আসবে। কেন? গুণের জন্য এই পাওয়ার পাওয়ার যোগ হবে, আর এখানে ভাগ থাকলে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হবে। যেটাকে ভাগ করতেছি সেটা বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমরা জাস্ট প্রিলিমিনারি স্টেজের কথাগুলো বলছি, এবং এগুলো নিয়েও প্রচুর প্রশ্ন আসছে, তাই এগুলো নিয়ে আলাপ আলোচনা করা খুব জরুরি। আচ্ছা, মনে করেন আপনাকে আমি যদি বলি
x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার -3, তাহলে এইটার মান কত আসবে সবাই বলেন তো? এই পাওয়ার আর পাওয়ার কি হবে, এখানে যোগ হবে, পাওয়ার যোগ হলে কি হবে, 5 আর -3 মিলে কত হয় 2, তার মানে এটারও ভ্যালু হবে x স্কয়ার। এটার ভ্যালু কত হবে x স্কয়ার। সবাই কি আমরা বুঝতে পারছি? মানে 5 আর 5 প্লাস -3 করলে তো আসলে 2ই আসে, 5 আর -3 যোগ করলে তো আসলে +2 আসে। হ্যাঁ, তাহলে x স্কয়ার চলে আসবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি যে x টু দি পাওয়ার 8 ইনটু x টু দি পাওয়ার -10 ইনটু x টু দি পাওয়ার 4, এটা সমান কত হবে বলা যাবে? সবাই কি আমরা বলতে পারবো? গুড। মানে আমরা সবগুলা যোগ করব, তা যোগ করার সিস্টেম কি, 8 আর 4 হচ্ছে 12, 12 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 2, তার মানে আবার আসতেছে x স্কয়ার, আবার আসতেছে x স্কয়ার, মানে 8 প্লাস -10 প্লাস 4, এটা মিলে কত হয়, 8 আর 4 হচ্ছে 12, 12 মাইনাস 10 মানে হচ্ছে 2। কারণ পাওয়ার মানে গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার গুলো যোগ করলে কি হবে, এই যে এটার 8 প্লাস -10 প্লাস 4, এটা করলে আসতেছে যে 8 -10 প্লাস 4, তার মানে 12 -10, তার মানে হচ্ছে 2, 2 হচ্ছে আপনার অ্যান্সার, মানে 2 মানে x স্কয়ার হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এই গেল। এখন এখন কথা হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে এই কথাটা একটু ভালো করে খেয়াল করব, x টু দি পাওয়ার 5 বাই x স্কয়ার যদি থাকে, তাহলে এইটার ভ্যালু হবে, দেখেন x টু দি পাওয়ার 5 মাইনাস 2, কারণ এটা এটা মানে কি আছে, ভাগ আছে, এই যে উপর থেকে নিচে, নিচে মানে কি x স্কয়ার দিয়ে ভাগ করছেন, আর ভাগ করলেই হচ্ছে বিয়োগ, তার 5 থেকে 2 বিয়োগ করলে আস্তে আস্তে x কিউব, x কিউব, তার মানে এটার ভ্যালু হবে x কিউব। আবার আপনাকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে আমি যদি এরকম করি, আমি যদি এরকম করি যে x টু দি পাওয়ার 8 আর নিচে আছে x কিউব, হ্যাঁ তাহলে কত আসবে, x টু দি পাওয়ার 8 মাইনাস 3, তার মানে কত x টু দি পাওয়ার 5। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, আপনারা সবাই বুঝতে পারতেছেন, খুবই সুন্দর। হুম, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর, আমরা বুঝতে পারতেছি x টু দি পাওয়ার 5। তো এইখানে আরেকটা জিনিস আমি একটু কথা বলে রাখি, সেটা সেটা একটু ভালো করে বুঝে নেন, যে এইখানে আমরা মনে রাখবো যখন ডিভিশন থাকবে তখন সুবিধাজনক হচ্ছে যদি x টু দি পাওয়ার 5 উপরে আছে আর x টু দি পাওয়ার 8 নিচে আছে, সুবিধাজনক হচ্ছে, আমি একটু ভালো করে বলে নেই, সুবিধাজনক হচ্ছে আপনি যেইটা বড়, বড় থেকে ছোটটা বিয়োগ করবেন। বলেন তো এখানে x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 8 এর মধ্যে কে বড়, x টু দি পাওয়ার 8 বড়, তার মানে আপনি বিয়োগ করবেন এই নিচে x টু দি পাওয়ার 8 মাইনাস 5 আর উপরে 1 লিখবেন, তার মানে অ্যান্সার হবে 1 বাই x কিউব। এটা ভালো করে বুঝে নেন, তাহলে একবারে অঙ্ক করতে সুবিধা হবে। আবার বলি, যেটা বড় সেইটাকে আপনি অ্যাজ ইট ইজ রাখবেন, এখানে আপনি x রেখে দিলেন এবং এই 8 থেকে এই 5টা আপনি বিয়োগ করে দিলেন, মানে আপনি এইভাবে করেও করতে পারবেন না তা না, মানে কেউ যদি এইভাবে করে করতে চায় x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 8 ইকুয়াল x টু দি পাওয়ার 5 মাইনাস 8, হুম, তাহলে তাহলে আসে x টু দি পাওয়ার -3, x টু দি পাওয়ার -3, তাহলে এইখানে আসতেছে 1 বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার -3 মানে 1 বাই এক্স কিউব। এই এতগুলা লাইন বাদ দিয়ে আমি জাস্ট ডিরেক্টলি আমি এইভাবে করেও চিন্তা করতে পারি। সবাইকে আমরা ক্লিয়ার? আচ্ছা, আমি ওই যে সবাইকে বলবো, ওই যে একজন বলেছেন এই কথা, সবাইকে বলবো যে এভরিওয়ান, ওই যে চ্যাট চ্যাট বক্সে যে এভরিওয়ান আছে, এভরিওয়ানের জায়গায় আমার নামটা দিন, মুত্তাসিন পাহলভি, মুত্তাসিন পাহলভি, বা হোস্ট টু হোস্ট, মানে হোস্টকে ডিরেক্ট এসএমএস করেন, মানে আমি যখন
মানে চ্যাট করতেছেন আপনারা যখন, তখন আমাকে ডিরেক্টলি করলে সুবিধাটা কি, ওই যে অনেকের স্ক্রিনটা হ্যাং খায় না, তাহলে যে এতজন যদি এভরিওয়ানে মানে ইয়ে করে তাহলে আবার দেখতে অসুবিধা হয়। তো টু এভরিওয়ানের জায়গায় আমার নামটা দেন, তাহলে ডিরেক্টলি আমার কাছে আসবে। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডান, ওকে। আচ্ছা, আমি আমি জিনিসটা বুঝাইতে পেরেছি কিনা আমি একটু দেখতে চাই। মনে করেন এরকম করে আছে x⁻18 আছে, তাহলে আপনি কি বলবেন বলেন তো? 1/1 x⁻, কত হবে? এই যে 18 থেকে 12 বিয়োগ করে দেব, তাহলে x⁻ কি হয়ে যাবে? 6। আমরা সবাই ক্লিয়ার না? মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, যেহেতু যেহেতু নিচে বড়টা আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে নিচেই বসাবো। 1/x⁻6। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, পুরাই মজা করে ক্লিয়ার তো, নাকি নাকি কোনো ঘাপলা আছে? ওকে, ভেরি গুড। নাই ঘাপলা। ওকে, ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, কারো ঘাপলা নেই, এটা দেখে আমার ভালো লাগে, খুবই ভালো জিনিস। আচ্ছা, এখন আমি যদি বলি ওয়াও টাইপ ক্লিয়ার হয়েছে, ওয়াও টাইপ ক্লিয়ার। আচ্ছা, এই এভরিওয়ান, ফারুক আহমেদ জয়, আপনি এভরিওয়ান দিয়েন না, চ্যাট বক্সে এভরিওয়ানের জায়গায় আপনি দিবেন আমার নামটা, মুত্তাসিম পাহলভী বা হোস্ট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, আমি x⁻, এই যে এক্স এর যে বিষয়গুলো আমি বললাম, তার সাথে আর একটা জিনিস শুধু অ্যাড করবেন, তারপরে আমি কথাগুলো আগে বলে নিই। কোনো কিছুর, মনে করেন এক্স এর উপরে, এক্স এর উপরে 3 আছে, এক্স এর উপরে পাওয়ার আছে 3, আর তার উপরে পাওয়ার আছে 2, তাহলে এইটার মান হচ্ছে, এটার মান কত? এটার মান কত আপনার কাছে কি মনে হয়? x⁻3, তার উপরে পাওয়ার হচ্ছে 2, এটার মান কত? মানে পাওয়ার মানে স্কোয়ার আর কি, এটা তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি একটা কথা বলে নিই, তাহলে ক্লিয়ার সবাই, সবাই মোটামুটি ক্লিয়ার, সবারই হচ্ছে, খুবই সুন্দর। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ার টু দি পাওয়ার যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা জাস্ট 3 আর 2 গুণ হবে, 3 দুগুণী 6 হবে, x⁻6 হবে। মানে অনেকে 3 এর স্কোয়ার 9 দিবে, তাই না? এটার অ্যান্সার কিন্তু x⁻9 নয়, এটা কিন্তু ভুল অ্যান্সার। পাওয়ারের উপরে পাওয়ার মানে 3 এর উপরে, মানে শুধু যদি 3 এর উপরে স্কোয়ার দিতাম, শুধু 3 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 9 হবে, শুধু 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হবে। কিন্তু কিন্তু যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, মানে x⁻4 টু দি পাওয়ার 2, তাহলে এইটা এইটা একটা পাওয়ার, তারপরে হোল দিয়ে আরেকটা পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়, এটা 16 হবে না, এটা হবে x⁻8। সবাইকে আমরা ক্লিয়ার? মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 4 দ্বিগুণে 8 হবে, পাওয়ার আর পাওয়ার হচ্ছে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আচ্ছা ঠিক আছে, আবার আরেকটা আরেকটা এক্সাম্পল দেই। মনে করেন x⁻5, তার উপরে পাওয়ার দিলাম 3, তাহলে এখানে পাওয়ার আছে 5, পাওয়ার আছে 3, তাহলে x⁻ হবে 15, মানে 3 আর 5 গুণ করতে হবে, 3 5 15 গুণ করতে হবে। এখন কেউ যদি বলে যে 15 আমি মানি না, আপনাকে মানতে হবে ভাই। কেন মানতে হবে? এই যে টু দি পাওয়ার 3, এই কথাটার অর্থ কি? যে কোনো কিছুর পাওয়ার কথাটার অর্থ কি? এই কথা মনে করেন আপনি, আমি বললাম 5⁻3, এই কথাটার অর্থ কি বলেন একটু আমাকে? 5⁻3 এই কথাটার অর্থ কি? 5 গুণ 5 গুণ 5, মানে 3 বার 5 গুণন, 3 বার 5 গুণন। সবাই কি এটা না, যে ততবার 5 গুণন, 5⁻3, এই কথার অর্থ কি? 3 বার 5 গুণন। আমি যদি বলি 5⁻2, তার মানে 2 বার 5 গুণন। আমি যদি বলি 10 দিয়ে কিউব, তার মানে কি 10 × 10 × 10। এগুলো কি আমরা জানি? এগুলো কি বুঝতে পারছি? তার মানে
x টু দি পাওয়ার 5 এর উপরে যদি কিউব দেই, এই কথাটার মানে হচ্ছে x কিউব ইনটু x কিউব ইনটু x কিউব, তিনটে x কিউব গুণ করলে কি হবে, এই পাওয়ার পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 5 5 এ 10, 5 এ 15, এই তো এইভাবে করেও 15 আসে। আমরা বুঝছি কি বুঝি নাই? এইভাবে করেও 15 আসে, এইভাবেও 15 আসে। মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা আমাদের মানতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা আমি এটা আমি জাস্ট এক্সপ্লেইন করলাম, এটা প্রমাণ করলাম যে x টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল যে x টু দি পাওয়ার আসলে 15। আমরা আরেকভাবে প্রমাণ করে ফেললাম। ওকে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b ডিভিশন x টু দি পাওয়ার টুয়াইস c, এটা থাকলে আমরা কি ডিরেক্টলি লিখতে পারবো কিনা যে x টু দি পাওয়ার a প্লাস b মাইনাস টুয়াইস c? 1 সেকেন্ড সময় লাগবে নাকি ডিরেক্টলি লিখতে পারবো? আমরা কি একেবারে মুহূর্তের মধ্যে লিখতে পারবো কিনা এখন থেকে, যে যেহেতু দুইটারই সবগুলার পাওয়ার x, মানে সবগুলার বেস হচ্ছে x, তাহলে গুণ থাকলে যোগ হবে, তাহলে গুণ থাকলে যোগ করছি, আর ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ করে দিছি। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি আর একটা শর্ত আমি পরে বুঝাবো, আরেকটা শর্ত আমি একটু পরে বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায় আসা। আচ্ছা, প্রথম আমার এখানে দেখতেছি বিএসটিআই ল্যাব সহকারী পরীক্ষায় আসছে। এটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত। আমি খালি প্রশ্ন বলবো, আপনি অ্যান্সার দিবেন। এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, এটা 1 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু 1, এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু 1। ভেরি গুড, ভেরি গুড, সবাই আমরা পারি এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার জিরো হলে 1। আচ্ছা, এরপরে রাকুব, হ্যাঁ রাকুব ক্যাশিয়ার, ক্যাশিয়ারে পরীক্ষায় আসছে, যেটা ক্যাশিয়ার পরীক্ষা 2017-তে আসছে। খুবই মজার ব্যাপার, আমি এটা জানতাম না যে এখানে পরীক্ষায় আসছে। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল 1 কোন শর্তে, কোন শর্তে? এ নাম্বার এ ইকুয়াল 0 এটা শর্তে, এ নট ইকুয়াল 0 এটা শর্তে, এ গ্রেটার দ্যান 0 এই শর্তে, নাকি এ লেস দ্যান 0 এই শর্তে? কোন শর্তে, কোন শর্তে, কোন শর্তে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1? আমি কি বলছিলাম, কোন শর্তে, কোন শর্তে বলেন তো? এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এইটা এটা হবে না কখন? আমি বলছি কোনটা টু দি পাওয়ার 0 নট ইকুয়াল টু 1, সেটা বলেন দেখি। কি কি কার উপর 0 দিলে 1 হবে না? 0 টু দি পাওয়ার 0 দিলে 1 হবে না, এটাই আমি বলছিলাম যে 0 টু দি পাওয়ার 0 দিলে 1 হবে না। এটা এটা অনির্ণয়, অসংজ্ঞায়িত, এরকম ফরম্যাট। তার মানে এ 0 হইতে পারবে না। এটা কি হইতে পারবে না? যদি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হইতে হয়, তাহলে এটাকে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। শর্ত হচ্ছে বি, শর্ত হচ্ছে বি। সবাই বলেন শর্ত কি? শর্ত বি। মানে 0 টু দি পাওয়ার 0 এইটা 1 হইতে পারবে না, এটা 1 নয়, 0 টু দি পাওয়ার 0। তার মানে কোন শর্ত? এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কোন শর্ত? শুধুমাত্র শর্ত মানবে না কোনটা, যে এ যদি এ নট ইকুয়াল টু 0 এই শর্তে এ এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। আর বাকি এর মান যাই হোক না কেন কোনো সমস্যা নাই, সেটা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1ই হবে। আমরা কি সবাই ক্লিয়ার ভাইরা? আমরা কি সবাই ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। হুম, আচ্ছা। এরপরে আইন, বিচার এবং সংসদ মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? আপনারা অ্যান্সার দিয়ে বসান, তারপরে আমি পরের অঙ্কে যাচ্ছি। 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। আচ্ছা, ঠিক আছে, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। ওকে, ঠিক আছে। আচ্ছা, পানি, পানি, সব পানি, তাই না? সবগুলাই আমাদের জন্য পানি, এগুলো কিছুই না। আচ্ছা, মানে তারপরে পরীক্ষায় আসছে, তাই কারো সমস্যা থাকতেই পারে। 1/5 এইটা টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? এক নাম্বার অপশন হচ্ছে a/5, বি নাম্বার অপশন হচ্ছে 1, সি নাম্বার অপশন হচ্ছে 0, ডি নাম্বার অপশন হচ্ছে কোনোটি নয়। কোনটা হবে অ্যান্সার ভাইয়া? এ বি সি ডি, কোনটা হবে অ্যান্সার?
এ বি সি ডি কোনটা হবে অ্যান্সার? হুম, মানে ভুলও দিয়েছে অনেকে, সঠিকও দিয়েছে অনেকে। ভাইয়া সামথিং টু দি পাওয়ার জিরো, এই কোনো কিছুর পাওয়ার জিরো হইলে কি হয় বলেন তো? এটার ভ্যালু কত হয়? ওয়ান হয়। কোনো কিছুর পাওয়ার জিরো হইলে সেটার ভ্যালু কত হয়? ওয়ান হয়। তাহলে 1/5 গুণন হচ্ছে এইটুকের ভ্যালু হচ্ছে ওয়ান। কোনো কিছুর পাওয়ার জিরো হইলে এটার ভ্যালু ওয়ান, তার মানে কোনো কিছুকে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে তো সেটাই থাকে, তার মানে অ্যান্সার হবে 1/5। অ্যান্সার হবে 1/5। 1/5 কে ওয়ান দিয়ে গুণ করলে 1/5ই হবে। সবাই কি আমরা ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার যারা ভুল করছেন? হ্যাঁ, ওকে। আর ভুল হবে না তো? না, এগুলো ভুল করার কিছু নাই। স্যার কন্ডিশনটা ভালো করে বুঝি নাই। কন্ডিশন কি বুঝেন নাই? আমি তো একটা কথাই বলছি, 0 টু দি পাওয়ার 0 এটা ওয়ান না। 0 টু দি পাওয়ার 0 ওয়ান না, আর পৃথিবীর সকল কিছু পাওয়ার হচ্ছে পাওয়ার জিরো দিলে ওয়ান হবে। তার মানে এটা কি বুঝলাম? যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল ওয়ান। কোন শর্তে? শুধু এ যদি নট ইকুয়াল জিরো হয়, মানে এ এর মান জিরো হইলে 0 টু দি পাওয়ার 0 হয়, সেই শর্তে এ নট ইকুয়াল টু জিরো হইলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল ওয়ান সবসময়ই হবে। আলামিন ভাই, এটা না বোঝার কিছু নাই। আপনি ডিরেক্ট মেসেজ দেন, টু এভরিওয়ান দিচ্ছেন কেন? ওখানে টু এভরিওয়ানের জায়গায় আমার নাম লেখেন, তাহলেই হবে। আলামিন ভাই, a টু দি পাওয়ার 0 ইকুয়াল ওয়ান, তার মানে এর ভ্যালু যে কোনো হইতে পারবে। কি হইতে পারবে না? এর ভ্যালু জিরো হইতে পারবে না, এটাই হচ্ছে শর্ত, কন্ডিশন এটাই। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাই আমার নাই আসলে। আপনারা মানে বুঝেন নাই এটা। এক্স স্কয়ার তার উপরে কিউব, হ্যাঁ, কে এক্স কিউব দ্বারা গুণ করলে কি হবে? এটা কোথায় আসছে? তুলা উন্নয়ন কর্মকর্তার পরীক্ষায় আসছে। এক্স স্কয়ার টু দি পাওয়ার কিউব, এটাকে আপনি যদি এক্স কিউব দ্বারা গুণ করেন, এক্স কিউব দ্বারা গুণ করেন, এক্স কিউব দ্বারা গুণ করলে কি হবে? করলে কি হবে? তাহলে কত হবে? এইটাকে, এটা কি জিনিস? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এটা হচ্ছে x⁶। এটাকে এক্স কিউব দ্বারা গুণ করতেছেন, ইনটু হবে এক্স কিউব। তাহলে কি হবে? x⁹ কারণ কি? বেজ একই থাকলে কি পাওয়ার আর পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে x⁹ হবে, x⁹ হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার এবার আরেকটা পরীক্ষা আসছে, সেটা হচ্ছে a⁵ ইন্টু a⁻6 ইকুয়াল হোয়াট? আপনারা অ্যান্সার দেন। a⁵ ইন্টু a⁻6 ইকুয়াল কত হবে? হুম, আচ্ছা, কোনো কিছু নাই মানে পাওয়ার আছে ওয়ান, তার মানে এখানে a⁻ কত হচ্ছে? 5 প্লাস 1 আর প্লাস হচ্ছে -6, তার মানে কত আসতেছে? যে 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, তার মানে a⁻0 এটার ভ্যালু হচ্ছে 1। এটার ভ্যালু কত? 1। হ্যাঁ, এটার ভ্যালু আসবে 1। সবাই ক্লিয়ার আমরা? সবাই ক্লিয়ার নাকি কেউ বুঝি না এরকমও আছে? সবাই আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড, দারুণ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি একটা কোশ্চেন আমি ছুটতেছি, এইটা বলেন যে x⁻⁻1 টু দি পাওয়ার -2 ইকুয়াল কত? আমি জানতে চাই x⁻⁻1 টু দি পাওয়ার -2 ইকুয়াল কত? a টু দি পাওয়ার হ্যাঁ, a⁻1 টু দি a⁻1 টু দি পাওয়ার -2 ইকুয়াল কত? অসাধারণ, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিয়েছেন, খুবই সুন্দর। বলেন তো, পাওয়ার আর পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে 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 যোগ হয়। রবিউল ভাই, রবিউল ভাই, পাওয়ারে পাওয়ারের উপর পাওয়ার দিলে কি যোগ হয়? পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয়, এটাই আমি বলতেছি, গুণ। আচ্ছা, এইটা গুণন এইটা, তাহলে -1 কে -2 দ্বারা যদি গুণ করি, তাহলে 1 আর 2 গুণ করলে 2,
আর মাইনাসে মাইনাসে প্লাস মানে +2, তার মানে a স্কয়ার হচ্ছে আপনার অ্যানসার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, -1 -1 এ +2, মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার? a to the power -1 to the power -1 equal what? a to the power -1 to the power -1 equal what? a to the power -1 to the power -1 equal what? কত হবে? a to the power -1 কে আপনি টু দি পাওয়ার -1 দিলেন, কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার -1 আর প্লাস মাইনাসে মাইনাসে হচ্ছে +1, তাই না? a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে a, তার মানে অ্যানসার আসতেছে a। এর মাইনাসে মাইনাসে প্লাস মানে আপনার তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে -1 আর -1 গুণ করে দেন +1, তার মানে a টু দি পাওয়ার 1, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই থাকবে, 1টা বাদ দিয়ে লিখতে পারেন, কারণ কোনো কিছু লিখা a লিখা মানে a টু দি পাওয়ার 1 আছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আমরা সবাই বুঝে গেছি, খুবই সুন্দর। আপনারা খুবই তাড়াতাড়ি বুঝেন, এটা দেখেই আমার ভালো লাগে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আপনাদেরকে আরেকটা কনসেপ্ট বুঝাই, তারপরে বাকি অঙ্কগুলো করাই। সেটা হচ্ছে, যদি আপনাদের এরকম করে রুট থাকে, রুট মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। আচ্ছা, রুট মানে কি সেটা পরে, আগে আগে বুঝেন। রুটের এখানে যদি কিউব থাকে, তাহলে এইটা বুঝবে হচ্ছে 1/x3। মানেটা কি? মানে আপনি যদি এরকম রুট চিহ্ন দেখেন, তার ভিতরে এই জায়গায় যদি 5 দেখেন বা 4 দেখেন, যা দেখবেন সেইটাই 1 আকারে এইখানে বসবে। ধরেন আপনি এখানে x টু দি পাওয়ার কি দেখলেন? x টু দি পাওয়ার আপনি দেখতে পাইলেন যে এখানে আছে রুট ওভার অফ এই রুটের এই জায়গাটাতে আছে 8, তাহলে এখানে কত বসবে? মানে x টু দি পাওয়ার কত হবে? 1/8। মানে এইখানে যা থাকবে টু দি পাওয়ার বসবে 1/8, এই ডিজিটটা বসবে। এখানে 3 থাকলে 1/3, এখানে 5 থাকলে 1/5, এখানে 8 থাকলে টু দি পাওয়ার হবে 1/8। বুঝছি কি আমরা? এটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? কথাটা ক্লিয়ার কিনা? এখানে এখানে যা থাকবে, এখানে যদি আপনি a দেন, তাহলে আমরা বুঝবো এখানে এটা বুঝবো হচ্ছে 1/a, x টু দি পাওয়ার 1/a। এখানে যদি আমি a দেই, এটা দিয়ে আমি কি বুঝবো? x টু দি পাওয়ার 1/a, এটা বুঝবো। এখানে a দিলে 1/a, মানে যা দিব সেইটাই 1 আকারে নিচে বসবে, 1 আকারে বসবে, 1 আকারে বসবে। ওকে ঠিক আছে। এখন আমি একটা কথা বলি, যদি শুধু রুট ওভার থাকে, তাহলে শুধু রুট ওভার থাকলে আমি মনে মনে ধরে নেব এখানে 2 আছে। শুধু রুট ওভার থাকা মানে এখানে 2 আছে, 2টা উজ্জ্ব থাকে, তাহলে বলেন তো x টু দি পাওয়ার কত হবে? 2 থাকলে এখানে কত হবে? টু দি পাওয়ার হাফ হবে। মানে আমরা মনে রাখবো, যদি যদি শুধু এইভাবে রুট ওভার থাকে, তাহলে এখানে মনে রাখবো এখানে 2 আছে, তার মানে এটা টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। এটা কিন্তু হাফ, তার মানে শুধু রুট ওভার মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। শুধু রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ। যে মনে করেন রুট ওভার a আছে, মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ। রুট ওভার 5 আছে, তার মানে 5 টু দি পাওয়ার হাফ। রুট ওভার 9 আছে, তার মানে 9 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ক্লিয়ার আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। মানে কিছু থাকলে, এখানে 3 থাকলে, মনে করেন এখানে যদি 3 থাকে, তাহলে সেটা তো x টু দি পাওয়ার 1/3 এটা রিপ্রেজেন্ট করতেছে, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি যদি আপনাকে বলি যে এই কথাটা, মনে করেন রুট ওভার x আছে, রুট ওভার y আছে, আর রুট ওভার z আছে, তাহলে সবগুলাকে রুট ওভারের ভিতরে নিলে x y z হয়, হয় কি হয় না? তাই না? সবগুলাই তো গুণ আকারে আছে, যেহেতু সবগুলারই উপরে রুট ওভার আছে, সবগুলা গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আপনি একসাথে করে নিতে পারেন। যেমন রুট ওভার আপনি মনে করেন এখানে দেওয়া আছে 8 আর রুট ওভার দেওয়া আছে 2, ইকুয়াল কত? আপনি বললেন যে না, রুট ওভার একসাথে করে নিয়ে 8 ইন্টু 2 মানে রুট ওভার 16 করবো, রুট ওভার 16 মানে হচ্ছে 4, 4 হবে অ্যান্সার। দেখেন, রুট ওভার 8 আছে আর রুট ওভার 2 আছে, এই দুটো গুণ আকারে আছে। আমি একবার একটা রুট ওভার দিলাম, তাহলে 8 ইন্টু 2 করে দিলাম, তাহলে তার মানে হচ্ছে 16, তার 16 এর রুট ওভার মানে হচ্ছে 4।
আচ্ছা ভাইয়ারা, সবাই কি আমরা বুঝতে পারছি কথাটা? বুঝতে পারছি এই কথাটা? আচ্ছা, এই সব কথা, যা কথা বললাম, সব কথা যদি বুঝে থাকি, সব কথা যদি বুঝে থাকি, তাহলে আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক এখান থেকে চলে আসে। সেই অঙ্কগুলো দেখা যাবে যে আমরা পারবো। কিরকম অঙ্ক? মনে করেন আপনার কাছে আসলো যে রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড, রুট ওভার অফ জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স। এটার ভ্যালু কত? তো এগুলার ভ্যালু সাধারণত ওয়ান হয়। এত কিছু দেওয়া থাকলে এগুলার ভ্যালু হয় ওয়ান হয়, না হলে জিরো হয়। সূচকের ক্ষেত্রে ওয়ান হওয়ার প্রবাবিলিটি বেশি, সূচকে ওয়ান বেশি অ্যান্সার আসে জিরোর চেয়ে। আচ্ছা যাই হোক, এগুলা কিছুই না। এই যে দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আমি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তার মানে ওয়াই বাই এক্স। এখানে আপনারা বুঝেন নাই মনে হয় কথাটা। কথাটা যদি না বুঝে থাকেন আমি আরেকবার বুঝাই দিই। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই, ইন্টু আছে ওয়াই, তাহলে ইন্টু যদি ওয়াই থাকে, এখানে আছে ইন্টু ওয়াই, এইটার সাথে ইন্টু দিলাম ওয়ান বাই ওয়াই, ইন্টু দিলাম জেড, ইন্টু দিলাম ওয়ান বাই জেড, ইন্টু দিলাম এক্স। বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝছি? হ্যাঁ, তাহলে কি হলো? এই এক্স কাটা, এই জেড কাটা, এই ওয়াই কাটা, তার মানে থাকলো কি? ওয়ান থাকলো। রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান। সবাই বুঝতে পারছি না ভাইয়া? রুট ওভার ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান। হুম, সবাই কি আমরা পুরাই ক্লিয়ার নাকি? পুরা ধুরা টাইপের ক্লিয়ার? ওকে, ওয়াও টাইপের ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্মৃতি, ডিরেক্ট ডিরেক্ট মেসেজ দেন এভরিওয়ানে, না ডিরেক্ট মেসেজ। স্মৃতি এভরিওয়ানের জায়গায় আমার নাম লিখেন, মুত্তাসিম পাহলভি। মুত্তাসিম পাহলভি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মুত্তাসিম পাহলভি দিলেই আপনার চলে আসবে। ওকে, ঠিক আছে। রবিউল ভাই, কোশ্চেন ছিল? কি কোশ্চেন ভাইয়া? আচ্ছা, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে। আমরা আরেকটু আগায় যাই, তারপরে আমরা কোশ্চেন টোশ্চেন নিব, সমস্যা নেই। ওকে, এখন আমাদের যদি এরকম এই পরীক্ষায় আসছে, অষ্টম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে রুট থ্রি টু দি পাওয়ার সিক্স, এটা মানে কত? ভাইয়া রুট এইটা দেওয়া আছে, তাহলে বলেন তো থ্রি টু দি পাওয়ার কত হইল? হাফ। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কত হইল? থ্রি। তাহলে কত হবে? থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, তার মানে কত হবে? তিন তিরিকা নয়, তিন নয় সাতাশ। বুঝেন? আমি একটু বুঝাই দিই, ভালো করে বুঝেন, একেবারে ক্লিয়ার করে বুঝেন। রুট ওভার মানে, রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ। এখানে আছে পাওয়ার সিক্স, তার মানে টু দি পাওয়ার কি হবে? সিক্স। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তাহলে হাফ আর সিক্স যদি গুণ করি তাহলে এটা আসে থ্রি, তার মানে আসলো থ্রি টু দি পাওয়ার থ্রি। থ্রি টু দি পাওয়ার থ্রি মানে তিন তিরিকা নয়, তিন নয় সাতাশ। আমরা বুঝছি কি বুঝি নাই? রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ, আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ওকে, ঠিক আছে, ওয়াও টাইপ ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আপনাদেরকে যদি আমি বলি রুট ওভার প্লাস হবে না, মানে প্লাস কোনটা? পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয় ভাইয়া, প্লাস কেন হবে? পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয় আফজাল ভাই। মানে আমি কি বলেছি, যে মনে করেন থ্রি এর উপরে স্কোয়ার আছে, তার উপরে যদি কিউব দেন তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ হবে, মানে থ্রি টু দি পাওয়ার সিক্স হবে। যোগ হয় কখন? যোগ হয় যখন এই একই বেস, মনে করেন থ্রির উপর টু আছে, গুণ দিলেন থ্রির উপরে থ্রি, তাহলে একই বেইজের দুইটা সংখ্যা যদি আপনি গুণ করেন তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ, মানে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয়। কিন্তু পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয়। ঠিক আছে আফজাল ভাই, পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয়, আর এখানে হবে যোগ। একই বেইজের দুটা জিনিস যদি আপনি গুণ করেন তাহলে থ্রি আর টু মিলে ফাইভ হবে। ঠিক আছে,
ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, এরকম কোশ্চেন করবেন, সমস্যা নেই, কোনো কোনো মানে প্রবলেমই নেই। আপনি যা কোশ্চেন করবেন সব কোশ্চেনেরই ইনশাআল্লাহ অ্যান্সার দিব, যাতে করে মানে কোশ্চেন করতে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছু নেই। কারণ আপনি পারেন না তাই শিখতেছেন, পারলে তো শিখতে আসতেন না। ওকে, এখন এই বিসিএস পরীক্ষা যেটা আসছে, হ্যাঁ 26তম বিসিএস পরীক্ষা, এটা কোনো কোশ্চেনই হয় নাই, আপনারা একেবারে দেখেই অ্যান্সার দিয়ে দিতে পারবেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন। 26তম বিসিএস এ আসছে একটি খামার একটি প্রকল্পেও আসছে 2018 এবং 26তম বিসিএস এ আসছে। এটার অ্যান্সার আমরা একটু তাড়াতাড়ি দেখেই জানতে চাই। গুড, মানে রুট ওভার অফ 3 আর 5 হচ্ছে 15, তাই না? 15 টু দি পাওয়ার 4, 15 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 15 এর উপরে কি হাফ দিয়ে টু দি পাওয়ার 4, তার মানে অ্যাকচুয়ালি তো 15 এর উপরে, তাই না? কি কত আসছে? 15 এর উপর স্কয়ার, তাহলে 15 এর উপর স্কয়ার গেলে কত আসে? 15 এর উপর স্কয়ার মানে 225। আমি কি বলছিলাম? 15 এর উপর স্কয়ার সহজে করার নিয়ম কি? যে কোনো সংখ্যা যেটার লাস্টে 5 আছে এটার বর্গ তাড়াতাড়ি করার সিস্টেম কি? সেটা সিস্টেমটা হচ্ছে লাস্টে লাস্টে যে 25 এটা বসবেই 25। আচ্ছা, আপনারা কি জানেন লাস্টে 5 আছে এরকম সংখ্যার বর্গের যে একটা আমি শর্টকাট দেখিয়েছি, আপনারা কি সবাই এটা জানেন? লাস্টে 5 আছে এরকম এরকম সংখ্যার বর্গ যে শর্টকাটটা আছে, আপনারা কি জানেন? মিতু জানে না, আফজাল জানে, ইমন জানে না, জেরিন জানে না। জানি, 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 জানি। আচ্ছা, জানির পরিমাণ বেশি না জানি নার পরিমাণ বেশি? আকাশ জানি না। আচ্ছা, ওকে, আচ্ছা, মানে 50-50। তার মানে আপনারা বেশিরভাগই আমার মানে ভালো মতোই মানে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা ফলো করেন যারা জানি লিখতেছেন, কারণ এটা আমি অনেকবারই দিছি যদিও। হ্যাঁ, মনে করেন যে কোনো সংখ্যা যেটার লাস্টে লাস্টে 5 আছে, 85, 85, 85 এর 85 এর বর্গ করবেন, 85 এর বর্গ করবেন, 85 এটা যে আছে 85 এর আপনি বর্গ করবেন, ধরেন লাস্টে যদি 5 থাকে, এই বর্গ করাটা খুবই সহজ। লাস্টে 5 থাকলে 5 বাদে যা আছে সেটা হচ্ছে এখানে 8 আছে, 8 এর পরের সংখ্যা হচ্ছে 9, 8 আর 9 গুণ করে দিবেন, 8 9 72, আর লাস্টে সবসময় 25 বসবে, 5 এর স্কয়ার 25 বসাই দিবেন, শেষ। এটাই হচ্ছে আপনার বর্গ। আবার বলি, মনে করেন আপনার কাছে 35 আছে, তাহলে 3 3 যে আছে এই যে 5 বাদে এখানে আছে 3, 3 এর পরের সংখ্যাটা হচ্ছে 4, 3 আর 4 এ হচ্ছে 12, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, আর লাস্টে সবসময় 25 বসবে, তার মানে 1225 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি না? বুঝে গেছি, হ্যাঁ এই তো বুঝে গেছেন। হ্যাঁ, 15 এর স্কয়ার, 15 এর স্কয়ার তার মানে কি একের পরের সংখ্যা হচ্ছে 2, 1 আর 2 গুণ করলে 2, আর লাস্টে তো 25 বসবে, 225 আপনার অ্যান্সার। ক্লিয়ার না? ঠিক আছে। 5 সম্পর্কিত, 5 লাস্টে যে 5 আছে, হ্যাঁ লাস্টে যে 5 আছে, এরকম 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 সংখ্যাগুলোর বর্গ একেবারে মুহূর্তের মধ্যে। ইভেন যদি আপনার এরকমও থাকে যে 105 আছে, 105 এর স্কয়ার, তাহলে 5 বাদে আপনার এখানে কত আছে বলেন তো? 5 বাদে এখানে কত আছে? এখানে 5 বাদে আছে আপনার 10, তাহলে 5 বাদে আপনার আছে 10, তো 10 আর পরের সংখ্যাটা হচ্ছে 11, 11 আর 10 গুণ করলে হচ্ছে 110, 110 তারপরে 25 বসাই দিলেই আপনার অ্যান্সার। মানে 5 বাদে যতটুকু থাকবে তারপরের সংখ্যাটা জাস্ট আপনি গুণ করে দিবেন, তারপরে লাস্টে 25 বসাবেন, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। পুরো মজা, তাই না? খুবই মজা লাগে আমার এই ধরনের ম্যাজিক গুলো, আমার অনেক মজা লাগে, সবসময় মজা লাগে পুরো ম্যাজিক। ওকে, ঠিক আছে। আহ, আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুটাতেই এই ম্যাজিক দিয়ে ভর্তি, যে কিভাবে করে কত শর্টে আবার গুণ করা যায় আর বর্গ টর্গ বর্গ বর্গমূল করা যায়। হ্যাঁ হ্যাঁ, পুরো এই ম্যাজিক গুলা এখানে দেয়াই আছে। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন একটা জিনিস এখন একটু আমি খেয়াল করাই দিই। হ্যাঁ, হবে হবে। ইয়া ভাই বলছে যে 205 এর বর্গ কি এভাবে করে হবে কিনা? হবে ভাইয়া, হবে হবে, সেম সেম প্রসেসে হবে। 20 এর পরেরটা হচ্ছে 21, 20 আর 21 গুণ করলে কত হবে? এই যে 20 আর 21 যদি গুণ করেন, 21 দ্বিগুণে 42 মানে
420 এর পরে 25 বসায় দিতে হবে, একই সেম সিস্টেম। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আপনারা একটা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যদি রুট থাকে কোনো সময়, অ্যাকচুয়ালি রুট থাকলে যদি আপনি স্কোয়ার দেন, এই রুট এক্স এর উপর স্কোয়ার দিলে কিন্তু এক্স হবে। কেন এক্স হবে এটা তো বুঝতেই পারতেছেন, রুট মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, আর স্কোয়ার মানে কি 2, তাহলে হাফ আর 2 গুণ করলে 1, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। ঠিক আছে, মানে এটা কি বুঝতে পারছি? কোনো কিছুর যদি রুট দেওয়া থাকে, রুট ওভার 3 এর উপর স্কোয়ার দিলে 3 হয়। কেন হয়? ওই যে কারণ তো এইটাই, রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ, আবার স্কোয়ার মানে তো এই হাফ আর 2 কাটা গেল, শুধু 3 থাকলো, এরকম একটা বিষয় থাকতেছে, টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, হ্যাঁ, তার মানে 3। তাহলে হাফ মানে অনেকে মনে করে যে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, স্কোয়ার আর রুট কাটাকাটি যায় কথাটা একবারই সঠিক নয়। মানে এই রুট মানে টু দি পাওয়ার হাফ, হাফ আর 2 কাটাকাটি গেলে তো 1 থাকে, বিষয়টা এরকম। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মনে রাখলাম। এখন কথা হচ্ছে এখানে আমরা যদি এরকম একটা জিনিস দেখি যে রুট ওভার এক্স ইকুয়াল 4, তাহলে এক্স ইকুয়াল কত একটু বলেন তো ভাইয়া? রুট ওভার এক্স ইকুয়াল রুট ওভার এক্স ইকুয়াল যদি 4 হয়, তাহলে এক্স ইকুয়াল কত? হ্যাঁ, এক্স ইকুয়াল, আমি কি করব, উভয় পাশে আমি স্কোয়ার করে দিব, রুট এক্স এর উপরেও স্কোয়ার, আবার এই পাশেও স্কোয়ার। আমি এক্স এর মান কেমনে বের করব? মানে উভয় পাশে একই জিনিস করতে হবে, এই জায়গায় তো স্কোয়ার করলাম, এই জায়গায় তো স্কোয়ার করলাম, তাহলে এই জায়গায় আসলো এক্স, এই জায়গায় আসলো 16, এক্স এর ভ্যালু হচ্ছে 16। সবাই ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার কিনা? এক্স এর ভ্যালু 16। পরীক্ষায় আসে, স্টুডেন্টরা ভুল করে 2 দেয়, অ্যানসারে 2 দেয়, করা যাবে না, এ ভুল করা যাবে না। কি আবার বলতে হবে এটা কেমনে? রুট ওভার এক্স ইকুয়াল 4 দেওয়া আছে, তাহলে রুট ওভার এক্স থেকে এক্স আনতে হলে কি করতে হবে? দুই পাশেই বর্গ করেন, আমার তো এক্স এর মান দরকার, তার মানে কি রুট এক্স এর মান তো দরকার নেই, সমান সমানের দুই পাশে একই জিনিস করা যায়, বর্গ করা যায়, বর্গ করলে রুট এক্স এর বর্গ করলে এক্স আসে, একটু আগে বুঝাইলাম, আর 4 এর বর্গ করলে 16 আসে। এটা আরেকবার বলার কি আছে, বুঝছি কি না বুঝার তো তেমন আমি কিছু দেখি না। ওকে, ভেরি গুড, হ্যাঁ, ওয়েলকাম ভাই আফজাল ভাই, না বুঝলে বলবেন, এরকম সমস্যা নাই। ওকে, আরেকটা জিনিস, যদি বেস একই হয়ে যায়, মনে করেন এক্স টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ার 5 দেয়া আছে, তাহলে মনে রাখবেন এ ইকুয়াল 5 হবে। আমরা কি মনে রাখবো দেখেন, যদি এই বেস আর এই বেসটা একই হয়ে যায়, বেস দুইটা একই হয়ে যায়, এবং পাওয়ার দুইটা আলাদা, তাহলে আমি মনে করবো যে পাওয়ার দুইটাও একই। এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল যদি এক্স টু দি পাওয়ার 5 হয়, তাহলে এ ইকুয়াল 5 হবে, এটা আমরা মনে রাখবো এখন থেকে। মনে করেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল আছে এ টু দি পাওয়ার 10, তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স ইকুয়াল 10। বুঝছি কি বুঝি নাই? এইখানে যেহেতু এই নিচের গুলো একই, তাহলে উপরের গুলোও একই হবে, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এরকম করেই কিন্তু বিভিন্ন মান বের করতে হয়, এরকম করেই বিভিন্ন মান বের করতে হয়। আবার এটার কিন্তু বিপরীতটাও প্রযোজ্য, যেমন আপনাকে যদি আমি বলি যে এক্স টু দি পাওয়ার এক্স কিউব ইকুয়াল 3 কিউব, তাহলে কিউব কিউব মিলে গেছে, তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারি? 3 লিখতে পারি। মানে এই দুইটা মিললেও এইটা সমান সমান এটা লিখতে পারবো, আবার এই দুইটা মিললেও এইটা সমান সমান এটা লিখতে পারবো। বুঝছি কি বুঝি নাই? সবাইকে বুঝতে পারছি কথাটা?
আবার বলি, দুইটা কথাই আবার বলি। মনে করেন 5 টু দি পাওয়ার x ইকুয়াল 5 টু দি পাওয়ার 2 আসছে, তাহলে আমি x ইকুয়াল 2 লিখতে পারবো, কারণ 5 আর 5 মিলে গেছে, তার মানে পাওয়ার দুইটাও একই, এটা মনে রাখবো। আচ্ছা, আবার যদি এরকম হয় x x টু দি পাওয়ার 5 ইকুয়াল x টু দি পাওয়ার 5 ইকুয়াল মনে করেন 5, সরি, হ্যাঁ, আবার আমি যদি বলি x টু দি পাওয়ার 5 ইকুয়াল 5 টু দি পাওয়ার 5, তখন এই 5 আর 5 মিলছে, সেজন্য আমি বলতে পারবো x ইকুয়াল 5। দেখেন, এখানে পাওয়ার দুইটা একই মিলছে, সেই জন্য আমি x ইকুয়াল 5 বলছি। এখানে 5 আর 5 মিলছে, সেজন্য x ইকুয়াল 2 বলছি। মানে উপরের দুইটা মিললে নিচের দুটো ইকুয়াল বলবো, আবার নিচের দুটো মিললে উপরের দুটো ইকুয়াল বলবো। সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমি যদি আপনাকে এই কথাটা বলি যে যেমন 2 টু দি পাওয়ার 25 টু দি পাওয়ার x ইকুয়াল 5 হলে, এটা আইবিবিএল, হ্যাঁ, এটিও 2017 তে কোশ্চেন আসছে, এক্স এর মান কত? এটা হলে এক্স এর মান কত হলে এক্স ইকুয়াল 1? এটার অপশন কিছু ছিল, এটা এটা বের করতে হবে। আপনি কি করবেন দেখেন, এই যে 5 এর, হ্যাঁ, 5 এর পাওয়ার, 5 এর পাওয়ার যদি আপনি স্কয়ার দেন, তাহলে 5 এর পাওয়ার যদি স্কয়ার দেন টু দি পাওয়ার এক্স, মানে আপনি কি 5 মিলাইতে চাচ্ছেন মনে করেন, কারণ আমাকে যদি এক্স এর মান বের করতে হয় তাহলে পাওয়ার মিলাইতে হবে। 5 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে 25, 5 এর উপরে স্কয়ার মানে 25 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 5। পাওয়ারে পাওয়ারে কি হয় ভাইয়া? গুণ হয়, তাহলে 2 আর x গুণ করলে টুয়াইস x ইকুয়াল হচ্ছে 5। এখন দেখেন ভাইয়া, সবাই একটু খেয়াল করেন, 5 টু দি পাওয়ার টুয়াইস x ইকুয়াল 5, এই পর্যন্ত আসছে মনে করেন আপনার। এখন আমার দেখেন যে শুধু 5, 5 মানে কি আসলে? 5 টু দি পাওয়ার 1 না? কোনো কিছুর 5 মানে কি? টু দি পাওয়ার 1 আছে। তার মানে এইখানের 5 আর এইখানের 5 কিন্তু মিলে গেছে, দেখেন এই দুটো বেস মিলে গেছে। তার মানে আমি বলতে পারবো এই 2x সমান সমান হচ্ছে 1। 2x মানে 1, তার মানে x এর মান হচ্ছে হাফ। বুঝছি কি বুঝি নাই? বুঝতে পারছি সবাই? ওকে, ওকে, ভেরি গুড, বুঝছি। আচ্ছা, মনে করেন আপনাকে আমি বললাম যে এই কথাটা বললাম যে 25, হ্যাঁ, টু দি পাওয়ার এক্স ইকুয়াল, সরি, এটা আমি ইয়েটা দিই, ওই বিসিএস পরীক্ষায় যেটা আসছে, যে বিসিএস 36তম বিসিএস এ আসছে 25 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এটা হলে এক্স এর মান কত? করা যাবে না? অবশ্যই করা যাবে, আপনারা বুঝে গেছেন এখন। কারণ কি, এই যে 5 আছে আর এখানে এখানে 5 আছে, এখানে 25 আছে, কি করতে হবে? 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার দিব, তারপরে এইগুলো এগুলো কিন্তু আপনারা এক লাইনে করে ফেলবেন। এগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না যে 2 দিয়ে গুণ করে ফেলবো। এটা মনে মনে করবো যে 5 এর স্কয়ার মানে 2 দিয়ে আমি গুণ করে ফেলবো। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ হইলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে হচ্ছে 6, তার মানে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6, 5 5 মিলে গেছে, 5 5 মিলে গেছে, তার মানে 4x কি আসে, 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6। তার মানে এখানে কি আসে, 4x মাইনাস 3x মানে x, 6 মাইনাস 6 মানে 0। 0 হচ্ছে অ্যান্সার। ভেরি গুড। এই তো ইয়ং ম্যান, নীরব, রাতিম। ওকে, ভেরি গুড। এদিকে সাইদুর, জেরিন, জেনিফা সবাই অ্যান্সার দিছে 0। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা দেখেন, এইবার এবার যদি আমি
কোনো পাশে আপনি যদি এরকম দেখেন যে ধরেন x টু দি পাওয়ার 0 মানে তো 1, হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। ওকে, ঠিক আছে। আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে 25 না 125 এটা রুট ওভার 5 টু দি পাওয়ার টুয়াইস এক্স ইজ ইকুয়াল 1। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি আগে বুঝাই বলি, এই জিনিসটা বুঝাই বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, তাহলে বলেন তো এক্স এর ভ্যালু কত? সবাই বলতে পারবেন এক্স এর ভ্যালু কত? একটু বুদ্ধি খাটায় বলতে পারবেন কিনা এটা আগে বলেন। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, তাহলে এক্স এর ভ্যালু কত? 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, তাহলে এক্স এর ভ্যালু কত? 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, তাহলে এক্স এর ভ্যালু কত? ওকে ওকে, ভেরি গুড, আপনারা তো অনেক সুন্দর, হ্যাঁ অনেক ভালো, সুন্দর। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, দেখেন এটার করার সিস্টেমটা কি? করার সিস্টেমটা হচ্ছে যখন কোনো কিছু সূচক টু দি ইকুয়াল 1 দেওয়া থাকবে, আপনি কি করবেন? 1 মানে 5 টু দি পাওয়ার 0, এই কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, সেই জন্য আমি বলে দিতে পারবো এক্স ইকুয়াল হচ্ছে 0। বুঝছি কি বুঝি নাই? পৃথিবীর যে কোনো পাওয়ার 0 বললেই তো 1, কিন্তু আমার যে 5 আছে, 5 এর পাওয়ার 0 আকারে লিখবো, তাহলে সবাই কি বুঝতে পারছি কথাটা? এরকম এরকম পরীক্ষায় খুব সুন্দর জিনিসগুলো দেওয়া থাকে, আপনারা দেখবেন কিরকম দেওয়া থাকে, কিরকম দেওয়া থাকে দেখেন। আমি আরেকটু ভালো করে বুঝাই বলি, খুবই সুন্দর করে দেওয়া থাকে। মনে করেন 0 মানেই তো 1, 0 মানে 1 কেন? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 0 মানে কেন 1 হবে? x টু দি পাওয়ার 0 মানে 1, x ইকুয়াল 0 এখানে মান বের হইছে, কথা বুঝিনি। x এর মান হচ্ছে এখানে 0, x এর মান 0 মানে 5 টু দি পাওয়ার 0 মানে 1 আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন আপনাদেরকে সুন্দর করে একটা জিনিস বুঝাই। মনে করেন নাইরা বলেন, এখানে আপনাকে যদি আমি বলি x এর মান কত, আপনারা কিভাবে বের করবেন? বলেন দেখি কিভাবে বের করবেন? এর নিয়মটা কি হবে? 9/2 টু দি পাওয়ার কি হবে? 9/2 টু দি পাওয়ার, এখানে টুয়াইস এক্স দেওয়া আছে, তার মানে কি দিব? 9/2 টু দি পাওয়ার হচ্ছে 0, তার মানে এক্স এর মান কত আসবে? মানে টুয়াইস এক্স এর মান হচ্ছে 0, তার মানে এক্স এর মান কত? 0। বুঝছি আমরা? আচ্ছা, বুঝতে পারছি, ভেরি গুড। আচ্ছা, এইবার দেখেন, এবার মজা দেখেন, এবার সবাই ভালো করে মজা দেখেন। ওকে, এরকম এরকম প্রশ্ন আসে, এবার ভালো করে মনে করেন 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার -3 ইকুয়াল 1, তাহলে এক্স এর ভ্যালু কত? বলেন 4 টু দি পাওয়ার এক্স, তার মানে কি 4 টু দি পাওয়ার কত হবে ভাইয়া? এক্স টু দি পাওয়ার -3, এই বেস একই হয়ে গেছে, তাহলে কি পাওয়ার আর পাওয়ার যোগ হবে, যোগ মানে তো এখানে এক্স আর -3, তার মানে এক্স -3 ইকুয়াল দেওয়া আছে 1। এই আপনি বেস মিলানোর জন্য 1 এর জায়গায় লিখবেন 4 টু দি পাওয়ার 0, বেসটা যেহেতু মিলাইতে হবে, বেস মিলাইলে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 0 মানেই তো 1, কিন্তু কিছুর পাওয়ার 0 মানেই 1, তার মানে x -3 ইকুয়াল হচ্ছে আপনার 0, তার মানে x এর ভ্যালু হচ্ছে 3। ভেরি গুড, সবাই आंसर দিছে x ইকুয়াল 3, অসাধারণ, সুন্দর, অসাধারণ। x -3 ইকুয়াল হচ্ছে 0, তার মানে x এর ভ্যালু হচ্ছে 3। হ্যাঁ, ভেরি গুড, হুম, ভেরি গুড, ওকে ওকে ওকে, ঠিক আছে। আজকে আমি মনে করি যে সূচকের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। সূচকের আরেকটু বাকি আছে, আর লগারিদম এবং সূচকের বাকি অংশ এবং লগারিদম নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সূচকের বাকি অংশ ও লগারিদম
বাকি অংশ ও লগারিদম নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাস। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।